সবাইকে করতালির মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই দক্ষিণের বীরভূমিকে প্রণাম জানাই। যে দক্ষিণ জেলা, যেটাকে পিলার জেলা আমরা বলি, শিক্ষার ভূমি, সংস্কৃতির ভূমি, বীরদের ভূমি, পরিশ্রমের ভূমি। আমি সবসময় দক্ষিণের মানুষকে নতজানু হয়ে প্রণাম তার জন্য করি, हिम्मत है और मेहनत है तो বিলুনিয়ার কাছে, শান্তির বাজারের কাছে, সাবরুমের কাছে, জুলাইবাড়ির কাছে, মনুর কাছে আমি সবসময় যখন সাউথে আসি তখন আমার মধ্যে এক শক্তির সঞ্চার হয় আপনাদেরকে দেখি। আমার ডান দিকে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, ছাদের উপরও দাঁড়িয়ে আছে। রৌদ্র, বৃষ্টি, ভূমিকম্প, যেই কার্যকর্তাদের, যেই মানুষদেরকে হিলাতে পারে না, সে মানুষ সাউথের মানুষ। আজকের এই সংবিধান দিবসে আমাদের মধ্যে মঞ্চে যে মহান পত্নী বসে আছেন, আমি ওনাকে প্রথমে প্রণাম জানাই। শ্রীমতী জ্যোৎস্না দেবনাথ, জ্যোতিরানী দেবনাথ, जिनार पत्नी पति मनुबाजारे विच्छिन्न मनुबाजारे जेटा मंडल प्रेसिडेंट तार आर्थिक विषय वस्तु आपनादेर सामने तुले धरेছে और निर्मम भावे সেই দুলাল দেবনাথকে এই ভূমিতে হত্যা করা হয়েছিল। আর তার পরবর্তী সময় যা ঘটেছে তার জন্য দায়ী কারা? दक्षिणी बासी सुचिंतित मानसिकता दक्षिणेर बासी बोधे आजकेर कार्यक्रमे मंचे आमादेर मध्य उपस्थित श्रीमती पापिया दत्त महोदया भारतीय जनता पार्टी प्रदेश महामंत्री ए जिलार सम्मानीय सभापति तथा साब्रमेर लोकप्रिय विधायक शंकर राय महोदय बिलुनियार सबार परिचित कर्मठ विधायक अरुण चंद्र भौमिक और शांतिर बाजार अंचलेर सबार प्रिय नौजवान सरल सीधा जे एमएलए विधायक प्रमोद रियांग महोदय आदरणीय जौहर शाह महोदय प्राक्तन मंत्री छिलेन जुझारू नेता अमरपुर থেকে আসতেন और त्रिपुरार अली गलिते जौहर शाह के एक जुझारू कर्मठ कार्यकर्ता नेता हिसेबे मानुष जाने चेने आमादेर प्रदेश किसान मोर्चार सभापति
শ্রী বিভীষণ দাস মহোদয়, আমাদের সভাধিপতি শ্রী সত্যব্রত সাহা, ওনার কপালের বিন্দির জন্য সবাই ওনাকে চেনে, মানে ফোঁটা দিয়ে পূজা করে তারপর উনি বেরোন। আমাদের মিউনিসিপ্যালের ভাইস চেয়ারম্যান আছেন এবং এখানে উপস্থিত এই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট, বড় মাত্রায় উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির কর্মঠ মায়েরা, বোনেরা, সুধীজন, মিডিয়ার বন্ধুরা, 2018-তে পরিবর্তন হয়েছে, শান্তির বাজারও পরিবর্তন করেছে, বিলনেও পরিবর্তন করেছে, সাব্রমও পরিবর্তন করেছে। আমি তখন প্রদেশ সভাপতি ছিলাম। সাউথকে বলা হতো লাল দুর্গ, সেখানে পদ্ম ফুটবে না, কিন্তু মোদিজির আশীর্বাদে সাউথের মানুষের দৃঢ় চেতনা, বীরত্বের কারণে তিন পদ্ম ফুল ফুটিয়েছে। তিন পদ্ম ফুল ফুটিয়েছে প্রমোদ রিয়াং, শঙ্কর রায়, আমাদের ওকিল অরুণ চন্দ্র ভবি। এক নয়, তিন পদ্মফুল একসঙ্গে ফুটিয়েছে সাউথের মধ্যে, লাল দুর্গে। লাল দুর্গ গেরুয়া হয়ে গেছে আপনি আপ। সাউথের মানুষ সব জানে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যদি কোন কমিউনিস্টের কোন নেতা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই সাউথে কমসে কম 70 জনকে নির্মম ভাবে হত্যা এই সাউথের মাটির মধ্যে কমিউনিস্টরা করেছে। লাউগামে আমাদের পরিমেল সেনকে গাছের মধ্যে বেঁধে 7-8 জন সিপিএম এর ক্যাডার বাহিনী কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-র পর ত্রিপুরার কোন জায়গায় কেউ বলতে পারবে না কাউকে গাছে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার ইতিহাস ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরাতে তার যে বীজ কমিউনিস্টরা বয়েছিল তার সমাপ্ত করে দেওয়া হয়েছে। বন্ধু, শান্তির বাজারে সত্যজিৎ কর্মকার খুলেআম পার্টি অফিসের সামনে দিনের বেলা ইট দিয়ে মাথা ছেঁচে তাকে হত্যা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার কোন জায়গাতে ইট দিয়ে এসেছে, কোন কমিউনিস্টের বা কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তির হত্যা হয়নি। শান্তির বাজারে শান্তি কলোনিতে 11 জনকে হত্যা করা হয়েছে খুলেআম। বাইখরাতে শশাঙ্ক বৈদ্যকে খুলেআম খুন করা হয়েছে। এই সাউথে কমিউনিস্ট পার্টি না করার কারণে ঋষ্যমুখে এক ব্যক্তিকে কারেন্টের পিলার্সের সঙ্গে বেঁধে সারাদিন মারধর করা হয়েছে। যখন জল চেয়েছে কাঁচ গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে, আর তারপর হসপিটালে তার মৃত্যু হয়ে গেছে। তারই তো রচনা করেছিল কমিউনিস্টরা। তার কারণে ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে এনেছিল পরিবর্তন করে।
ত্রিপুরাতে খুন সন্ত্রাস করার জন্য, জাতি বিদ্বেষ করার জন্য, আশিক দাঙ্গা করার জন্য, ইনসার্জেন্সি করার জন্য, এটিকে আবিষ্কার করার জন্য, তার জন্য এনেছিল। কিডন্যাপিং ব্যবসা করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যখন ধলাই ডিস্ট্রিক্টে গন্ডাছড়া থেকে 3 জন বর্ডার ফেন্সিং এর কাজ করছিল, তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল, বলছিল 10 কোটি টাকা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র ভাই নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার উগ্রবাদীর সামনে মাথা নত করেনি, বরং ওই 3 জনকে তারা ছাড়তে বাধ্য হয়েছে। সেটা ভারতীয় জনতা পার্টি সরকার, জাতি জনজাতি সরকার। এই জনজাতিকে যদি কেউ শোষণ করেছে, এই ত্রিপুরার ভূমিতে এক কমিউনিস্টের দল করেছে। নজওয়ানদেরকে যদি জমিন থেকে উঠিয়ে রাস্তায় কেউ বসিয়েছে, কৃষকদেরকে, তো কমিউনিস্টের কৃষক নেতৃত্বরা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কালকে ন্যাশনাল মিডিয়াতে ইকোনমিক্স টাইমসে নিউজ এসেছে কি, স্মার্ট সিটির যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো স্মার্ট সিটি আছে, এবার যে লাগাতার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে, দিল্লিতে 70 mm বৃষ্টি হওয়ার কারণে ফ্লাড হয়ে গেছে, ত্রিপুরাতে 200 mm হাইয়েস্ট বৃষ্টি হওয়ার পরও আগরতলাতে জল জমে থাকতে পারেনি। তার মানে স্মার্ট সিটিতে আগরতলা এবং কর্ণাটকের এক সিটি সবচেয়ে ভালো কাজ করেছে, তার জন্য আজ ত্রিপুরাকে চেনে। আর কমিউনিস্টের সবাই ত্রিপুরাকে কিসের জন্য চিনত? কমিউনিস্টের খুন খারামির জন্য চিনত। কমিউনিস্টকে সাউথের 70 জন সাধারণ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে, তার জন্য কমিউনিস্টকে চিনত। কমিউনিস্টকে এই ত্রিপুরা রাজ্যকে ইনসার্জেন্সির জন্য চিনত। আজ ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ন্যাশনাল হাইওয়ের জন্য চেনে, আজ ত্রিপুরাকে স্মার্ট সিটির জন্য চিনে, আজ ত্রিপুরাকে আগরতলা সুন্দর এয়ারপোর্টের জন্য চিনে, আজ মহারাজা বিক্রম কিশোর মানিকের নামে এয়ারপোর্ট হয়েছে তার জন্য চেনে, আজ ত্রিপুরাকে মৈত্রী সেতুর জন্য চেনে, আজ ত্রিপুরাকে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোনের জন্য চিনে, আজ ত্রিপুরাকে 100 টাকা রাবার 150 টাকা 170 টাকা কিলো বিক্রি করে তার জন্য চেনে, আজ ত্রিপুরাকে মিনিমাম সাপোর্ট প্রাইস 21 টাকা করে ধান সরকার কিনে তার জন্য ত্রিপুরাকে চেনে, আজ ত্রিপুরাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 3.5 লাখ ঘর দেওয়ার জন্য চিনে। কমিউনিস্টরা 5 বছরে 48,000 ঘর দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির সরকার এই কোভিডের 2 বছর হওয়ার পরেও আমরা 3.5 লাখ ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আনার জন্য চিনে। ভারতীয় জনতা পার্টিকে প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করার জন্য চিনে। এই শান্তির বাজারে এই আমাদের নজওয়ান এমএলএ প্রমোদ রিয়াং রাস্তায় রাস্তায় জঙ্গলে ঘুরতো, দাদা জল নেই, জলের জন্য 5 কিলোমিটার দূরে যেতে হয়। আমাদের জনজাতি মেয়েরা কষ্ট করে মাথায় 3 কলস নিয়ে জল নিয়ে আসে। আজ প্রমোদ রিয়াং আমাকে বলে রিগ মেশিন লেগে গেছে, জল উঠছে, ইলেকট্রিক কানেকশন এসে গেছে, এখন দিয়ে 5 কিলোমিটার দূর থেকে জল আনতে হয় না। আজ প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের মাধ্যমে আমাদের জল, আমাদের জীবন আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। আজ বড় মাত্রায় মহিলারা এসছে, মহিলাদের কাছে গ্যাসের কানেকশন 100 নরেন্দ্র মোদী ফ্রিতে পাঠিয়েছে। 5 কিলো করে চাল এখনো ত্রিপুরার 24,76,000 মানুষের কাছে ফ্রিতে প্রতি ব্যক্তি নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে পর তখন
বিদ্যাজ্যোতির 100 সিবিএসসি স্কুল একসঙ্গে ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড করে আনা হয়েছে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধুরা। আর জাত পাত পন্থ পার্টির ঊর্ধ্বে উঠে সবার জন্য ঘর, সবার জন্য জল, সবার জন্য চাল, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। কোন সন্ত্রাসের রাজনীতি, হিংসার রাজনীতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে বন্ধ করেছে বন্ধুরা। অনেক সময় আমাকে বলে, আমার কার্যকর্তারা বলে, দাদা আমদানি লিগে কি করবেন? আমার কষ্ট হয়, আমার এই দেবতুল্য কার্যকর্তারা আজকে রোদ্রে দাঁড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য অনেক কিছু করতে পারিনি, আমি স্বীকার করি, কিন্তু আপনাদের কারণে আজকে ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ হয়েছে। 2017-তে যখন ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম 1,04,44 টাকা হতো, আজ কোভিডের 2 বছরের মধ্যেও ত্রিপুরার মেহনতি মানুষ 1,31,000 টাকা রোজগার করে পার ক্যাপিটা ইনকাম। আর কৃষকরা তো ত্রিপুরাতে রেকর্ড করে রেখে যেতে, যারা 2017-তে কৃষকরা প্রতি মাসে ইনকাম করতো প্রতি পরিবার প্রায় 6,000 টাকার কাছাকাছি, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 11,090 টাকা। তার মানে প্রায় ডাবল ইনকাম চলে এসছে। কেন? কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? নমস্কার। কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? এমএসপির মাধ্যমে কৃষকরা ধানের মূল্য পাচ্ছে, তার জন্য হচ্ছে। রাবারের মূল্য প্রতি কিলো 100 টাকার বদলে 150 টাকা 170 টাকা হয়েছে, তার জন্য হচ্ছে। হাঁস মুরগি পালছে, মাছ পালছে, নিজে স্বয়ম্বর হচ্ছে, নিজে রোজগার করে। ত্রিপুরাতে এই পর্যন্ত এই সরকার আসার পর প্রায় 2.5 লাখ লোকের নতুন রোজগার সৃজন হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার বলেছে ঘরে ঘরে রোজগার দেব, রোজগার দিয়েছে এই সরকার। 23,000-এর কাছাকাছি পার্মানেন্ট চাকরির ব্যবস্থা এই সরকার করেছে, বা পাইপলাইনে আছে তার ব্যবস্থা এই সরকার করেছে। এসপিওদের চাকরির ব্যবস্থা এই সরকারই করেছে। এই সরকারই এখন 6,160-এর কাছাকাছি স্পেশাল এক্সিকিউটিভের ব্যবস্থা করবে, আপনাদের চাকরির ব্যবস্থা করবে। এই সরকারে আবার 1,000 পুলিশ নিতে চলছে। এই সরকারে মহিলাদেরকে সম্মান দিয়ে 33% রিজার্ভেশন সরকারি কাজে যদি কেউ এনেছে, তো এই সরকারই এনেছে বন্ধুরা। চা বাগানীদের জন্য সবচেয়ে গরিব যে শ্রমিক, তাদের জন্য যদি প্যাকেজ কেউ এনেছে, জমির মালিক যদি তাদেরকে কেউ বানিয়েছে, তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার করেছে। আর যদি কমিউনিস্টকে বলি, তো কমিউনিস্ট যদি বলি, তো সাউথে 70 জনকে খুন করেছে নির্মম ভাবে সবার সামনে দাঁড়িয়ে। বহু নারী নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, সামনে মার সামনে দাঁড়িয়ে মেয়েকে অত্যাচার করেছে। এই কমিউনিস্টের ইতিহাস। স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা, বিরোধী পার্টি করার কারণে এই হচ্ছে কমিউনিস্টের ইতিহাস। আমরা অনেক সময় কোনো কিছু হয়ে গেলে ভুলে যাই বন্ধু। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও 37 লক্ষ জাতি জনজাতির এই মিলনস্থল ত্রিপুরা রাজ্যের সমস্ত জনতাকে আজকের দিনে এখানে এই শহীদের ভূমি থেকে বলবো, আপনারা ভুলবেন না কমিউনিস্টের এই 35 বছর অত্যাচার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার মোদী এসছে, যে সরকার আসার পর মহিলারা সম্মান পেয়েছে, যুবরা সম্মান পেয়েছে, বুজুর্গরা সম্মান পেয়েছে। আর সর্বোপরি আজকে কেউ মুখে মাস্ক নেই, স্যানিটাইজার নেই, অক্সিমিটার নেই। প্রাণে বাঁচবো কি বাঁচবো না প্রত্যেকটা সন্দেহ ছিল। জীবন থাকবে কি থাকবে না। এই করোনা থেকে 3 টিকাকরণ করে ফ্রিতে নরেন্দ্র মোদী আপনাদেরকে জীবন দান দিয়েছে, আবার জীবন এসছে, তার জন্য বিপ্লবকে বলছে, বলে ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি। তাই বন্ধুরা, মোদীর জয়গান তার জন্য করতে হয়। মোদী আছে বলে গলা থেকে স্বর বেরোচ্ছে। যদি মোদী না থাকতো, যদি কমিউনিস্টের সরকার ত্রিপুরাতে থাকতো, করোনা আসতো, তাহলে শান্তির বাজারে বিলিনিয়াতে সব রবে করোনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর সমস্ত দক্ষিণ জ্বালাইয়া দিত।
শুধু জ্বালায় দিত না, শ্মশান ভূমি লাগিয়ে তুলসী লাগিয়ে দিত এরা। এখন কইতাছে আরো কোন স্যার, আমি কত ঘুমু ভাতাটা 2000 টাকা ইডো কম। প্রথমে সরকারে এসেছি, ভিজন ডকুমেন্ট তৈরি করেছি। আগে আমাকে দেখলেই বলতো বিপ্লব দেব ভাতাটা তো দিতে পারতো না, বিপ্লব দেব এটা তো দিতে পারতো না, বিপ্লব দেবে কি কি পারে একটা ভেবে না। আমরা এই রাজ্যে 4 লাখ ভাতাদারি, প্রথমে এসেই প্রথম কিস্তিতে বলেছি 1000 করে দেবো, করে দিয়েছি। আমাকে যেখানে যেতাম তো বুজুর্গ মারা পেলে, বাবু কবে 2000 টাকা করবা? আমি যখন বলতাম দুর্গা পূজার আগে করে দেবো, করবা তো? আমি কই হ্যাঁ করুন। বাবু তোমার উপরে বিশ্বাস আছে, তুমি করবা। আমি তাদের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে এই সরকার ভিজন ডকুমেন্টসে যা বলেছে তা করে দিয়েছে। দুর্গা পূজার আগের সবার ভাতা 2000 টাকা করে এই সরকার করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিনের সরকার। আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো, অনেক সময় আপনাদেরকে বিভ্রান্ত সবাইকে করতালির মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই দক্ষিণের বীরভূমিকে প্রণাম জানাই। যে দক্ষিণ জেলা, যেটাকে পিলার জেলা আমরা বলি, শিক্ষার ভূমি, সংস্কৃতির ভূমি, বীরদের ভূমি, পরিশ্রমের ভূমি। আমি সবসময় দক্ষিণের মানুষকে নতজানু হয়ে প্রণাম তার জন্য করি, হিম্মত হ্যাঁ আর মেহনত হ্যাঁ তো বিলুনিয়ার কাছে, শান্তির বাজারের কাছে, সাবরুমের কাছে, জুলাইবাড়ির কাছে, মনুর কাছে আমি সবসময় যখন সাউথে আসি তখন আমার মধ্যে এক শক্তির সঞ্চার হয়। আপনাদেরকে দেখি, আমার ডান দিকে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, ছাদের উপরও দাঁড়িয়ে আছে। রৌদ্র, বৃষ্টি, ভূমিকম্প, যেই কার্যকর্তাদের, যেই মানুষদেরকে হিলাতে পারে না, সে মানুষ সাউথের মানুষ। আজকের এই সংবিধান দিবসে আমাদের মধ্যে মঞ্চে যে মহান পত্নী বসে আছেন, আমি ওনাকে প্রথমে প্রণাম জানাই। শ্রীমতী জ্যোৎস্না দেবনাথ, জ্যোতিরানী দেবনাথ, जिनार पति मनुबाजारे विच्छिन्न मनुबाजारे जेटा मंडल प्रेसिडेंट तार आर्थिक विषय वस्तु आपनादेर सामने तुले धरेছে और निर्मम भावे সেই দুলাল দেবনাথকে এই ভূমিতে হত্যা করা হয়েছিল। আর তার পরবর্তী সময় যা ঘটেছে তার জন্য দায়ী কারা? দক্ষিণের বাসী সুচিন্তিত মানসিকতা, দক্ষিণের বাসী বোঝে আজকের এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত
শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহামন্ত্রী, এই জেলার সম্মানীয় সভাপতি তথা সাব্রমের লোকপ্রিয় বিধায়ক শঙ্কর রায় মহোদয়, বিলুনিয়ার সবার পরিচিত কর্মঠ বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, আর এই শান্তির বাজার অঞ্চলের সবার প্রিয় নওজওয়ান সরল সিধা যে এমএলএ বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয়, আদরণীয় জহর শাহ মহোদয় প্রাক্তন মন্ত্রী ছিলেন, জুঝারু নেতা, অমরপুর থেকে আসতেন, और त्रिपुरा अली गलिते जौहर शाह के एक जुझारू कर्मठ कार्यकर्ता नेता हिसेबे मानुष जाने चेने आमादेर प्रदेश किसान मोर्चार सभापति श्री विभीषण दास महोदय, आमादेर सभापति श्री सत्यव्रत साहा, ওনার কপালের বিন্দির জন্য সবাই ওনাকে চেনে, মানে ফোঁটা দিয়ে পূজা করে তারপর উনি বেরোন। আমাদের মিউনিসিপ্যালের ভাইস চেয়ারম্যান আছেন এবং এখানে উপস্থিত এই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট, বড় মাত্রায় উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির কর্মঠ মায়েরা, বোনেরা, সুধীজন, মিডিয়ার বন্ধুরা, 2018-তে পরিবর্তন হয়েছে, শান্তির বাজারও পরিবর্তন করেছে, বিলুনিয়া পরিবর্তন করেছে, সাব্রমও পরিবর্তন করেছে। আমি তখন প্রদেশ সভাপতি ছিলাম, সাউথকে বলা হতো লাল দুর্গ, সেখানে পদ্ম ফুটবে না, কিন্তু মোদিজির আশীর্বাদে সাউথের মানুষের দৃঢ় চেতনা, বীরত্বের কারণে তিন পদ্ম ফুল ফুটিয়েছে, তিন পদ্ম ফুল ফুটিয়েছে। প্রমোদ রিয়াং, শঙ্কর রায়, আমাদের ওকিল অরুণ চন্দ্র ভৌমিক, এক নয় তিন পদ্মফুল একসঙ্গে ফুটিয়েছে সাউথের মধ্যে, লাল দুর্গে। লাল দুর্গ গেরুয়া হয়ে গেছে আপনি আপ, সাউথের মানুষ সব জানে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যদি কোন কমিউনিস্টের কোন নেতা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই সাউথে কমসে কম 70 জনকে নির্মম ভাবে হত্যা এই সাউথের মাটির মধ্যে কমিউনিস্টরা করেছে। লাউগানে আমাদের পরিমেল সেনকে গাছের মধ্যে বেঁধে 7-8 জন সিপিএম এর ক্যাডার বাহিনী কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-র পর ত্রিপুরার কোন জায়গায় কেউ বলতে পারবে না কাউকে গাছে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার ইতিহাস ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরাতে তার যে বীজ কমিউনিস্টরা বয়েছিল তার সমাপ্ত করে দেওয়া হয়েছে। বন্ধু, শান্তির বাজারে সত্যজিৎ কর্মকার খুলেআম পার্টি অফিসের সামনে দিনের বেলা ইট দিয়ে মাথা ছেঁচে তাকে হত্যা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার কোন জায়গাতে ইট দিয়ে এসেছে, কোন কমিউনিস্টের বা কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তির হত্যা হয়নি। শান্তির বাজারে
শান্তি কলোনিতে 11 জনকে হত্যা করা হয়েছে খুলেআম। বাইফেরতে শশাঙ্ক বৈদ্যকে খুলেআম খুন করা হয়েছে। এই সাউথে কমিউনিস্ট পার্টি না করার কারণে ঋষ্যমুখে এক ব্যক্তিকে কারেন্টের পিলার্সের সঙ্গে বেঁধে সারাদিন মারধর করা হয়েছে। যখন জল চেয়েছে কাঁচ গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে, আর তারপর হসপিটালে তার মৃত্যু হয়ে গেছে। তারই তো রচনা করেছিল কমিউনিস্টরা। তার কারণে ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে এনেছিল পরিবর্তন করে। ত্রিপুরাতে খুন সন্ত্রাস করার জন্য, জাতি বিদ্বেষ করার জন্য, আশিক দাঙ্গা করার জন্য, ইনসার্জেন্সি করার জন্য, এটিকে আবিষ্কার করার জন্য, তার জন্য এনেছিল। কিডন্যাপিং ব্যবসা করার জন্য। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যখন ধলাই ডিস্ট্রিক্টে গন্ডাছড়া থেকে 3 জন বর্ডার ফেন্সিং এর কাজ করছিল, তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল, বলছিল 10 কোটি টাকা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র ভাই নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার উগ্রবাদীর সামনে মাথা নত করেনি, বরং ওই 3 জনকে তারা ছাড়তে বাধ্য হয়েছে। সেটা ভারতীয় জনতা পার্টি সরকার, জাতি জনজাতি সরকার। এই জনজাতিকে যদি কেউ শোষণ করেছে এই ত্রিপুরার ভূমিতে, এক কমিউনিস্টের দল করেছে। নজওয়ানদেরকে যদি জমিন থেকে উঠিয়ে রাস্তায় কেউ বসিয়েছে, কৃষকদেরকে, তো কমিউনিস্টের কৃষক নেতৃত্বরা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কালকে ন্যাশনাল মিডিয়াতে ইকোনমিক্স টাইমসে নিউজ এসেছে কি, স্মার্ট সিটির যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো স্মার্ট সিটি আছে, এবার যে লাগাতার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে, দিল্লিতে 70 mm বৃষ্টি হওয়ার কারণে ফ্লাড হয়ে গেছে, ত্রিপুরাতে 200 mm হাইয়েস্ট বৃষ্টি হওয়ার পরও আগরতলাতে জল জমে থাকতে পারেনি। তার মানে স্মার্ট সিটিতে আগরতলা এবং কর্ণাটকের এক সিটি সবচেয়ে ভালো কাজ করেছে, তার জন্য আজ ত্রিপুরাকে চেনে। আর কমিউনিস্টের সবাই ত্রিপুরাকে কিসের জন্য চিনত? কমিউনিস্টের খুন খারামির জন্য চিনত। কমিউনিস্টকে সাউথের 70 জন সাধারণ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে, তার জন্য কমিউনিস্টকে চিনত। কমিউনিস্টকে এই ত্রিপুরা রাজ্যকে ইনসার্জেন্সির জন্য চিনত। আজ ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ন্যাশনাল হাইওয়ের জন্য চেনে। আজ ত্রিপুরাকে স্মার্ট সিটির জন্য চিনে। আজ ত্রিপুরাকে আগরতলা সুন্দর এয়ারপোর্টের জন্য চিনে। আজ মহারাজা বিদ্যার্থন কিশোর মানিকের নামে এয়ারপোর্ট হয়েছে, তার জন্য চেনে। আজ ত্রিপুরাকে মৈত্রী সেতুর জন্য চেনে। আজ ত্রিপুরাকে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোনের জন্য চিনে। আজ ত্রিপুরাকে 100 টাকা রাবার 150 টাকা 170 টাকা কিলো বিক্রি করে তার জন্য চেনে। আজ ত্রিপুরাকে মিনিমাম সাপোর্ট প্রাইস 21 টাকা করে ধান সরকার কিনে, তার জন্য ত্রিপুরাকে চিনে। আজ ত্রিপুরাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 3.5 লাখ ঘর দেওয়ার জন্য চিনে। কমিউনিস্টরা 5 বছরে 48,000 ঘর দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির সরকার এই কোভিডের 2 বছর হওয়ার পরেও আমরা 3.5 লাখ ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আনার জন্য চিনে। ভারতীয় জনতা পার্টিকে প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করার জন্য চিনে। এই শান্তির বাজারে এই আমাদের নজওয়ান এমএলএ
প্রমোদ রিয়াং রাস্তায় রাস্তায় জঙ্গল জঙ্গলে ঘুরতো, দাদা জল নেই, জলের জন্য 5 কিলোমিটার দূরে যেতে হয়। আমাদের জনজাতি মেয়েরা কষ্ট করে মাথায় 3 কলস নিয়ে জল নিয়ে আসে। আজ প্রমোদ রিয়াং আমাকে বলে রিগ মেশিন লেগে গেছে, জল উঠছে, ইলেকট্রিক কানেকশন এসে গেছে, এখন দিয়ে 5 কিলোমিটার দূর থেকে জল আনতে হয় না। আজ প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের মাধ্যমে আমাদের জল, আমাদের জীবন আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। আজ বড় মাত্রায় মহিলারা এসছে, মহিলাদের কাছে গ্যাসের কানেকশনও 100 নরেন্দ্র মোদী ফ্রিতে পাঠিয়েছে। 5 কিলো করে চাল এখনো ত্রিপুরার 24,76,000 মানুষের কাছে ফ্রিতে প্রতি ব্যক্তি নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে পর তখন বিদ্যা জ্যোতির 100 CBSE স্কুল একসঙ্গে ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড করে আনা হয়েছে। তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুরা, আজ জাত পাত পন্থ পার্টির ঊর্ধ্বে উঠে সবার জন্য ঘর, সবার জন্য জল, সবার জন্য চাল, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। কোন সন্ত্রাসের রাজনীতি, হিংসার রাজনীতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে বন্ধ করেছে। বন্ধুরা, অনেক সময় আমাকে বলে, আমার কার্যকর্তারা বলে, দাদা আমদানি লিগে কি করবেন? আমার কষ্ট হয়, আমার এই জনতুল্য কার্যকর্তারা আজকে রোদ্রে দাঁড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য অনেক কিছু করতে পারিনি, আমি স্বীকার করি, কিন্তু আপনাদের কারণে আজকে ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ হয়েছে। 2017-তে যখন ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম 1,04,44 টাকা হতো, আজ কোভিডের 2 বছরের মধ্যেও ত্রিপুরার মেহনতি মানুষ 1,31,000 টাকা রোজগার করে পার ক্যাপিটা ইনকাম। আর কৃষকরা তো ত্রিপুরাতে রেকর্ড করে রেখে যেতে, যারা 2017-তে কৃষকরা প্রতি মাসে ইনকাম করতো প্রতি পরিবার প্রায় 6,000 টাকার কাছাকাছি, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 11,090 টাকা। তার মানে প্রায় ডাবল ইনকাম চলে এসছে। কেন? কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? নমস্কার। কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? এমএসপির মাধ্যমে কৃষকরা ধানের মূল্য পাচ্ছে, তার জন্য হচ্ছে। রাবারের মূল্য প্রতি কিলো 100 টাকার বদলে 150 টাকা 170 টাকা হয়েছে, তার জন্য হচ্ছে। হাঁস মুরগি পালছে, মাছ পালছে, নিজে স্বয়ম্বর হচ্ছে, নিজে রোজগার করে। ত্রিপুরাতে এই পর্যন্ত এই সরকার আসার পর প্রায় 2.5 লাখ লোকের নতুন রোজগার সৃজন হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার বলেছে ঘরে ঘরে রোজগার দেব, রোজগার দিয়েছে এই সরকার। 23,000-এর কাছাকাছি পার্মানেন্ট চাকরির ব্যবস্থা এই সরকার করেছে, বা পাইপলাইনে আছে তার ব্যবস্থা এই সরকার করেছে। এসপিওদের চাকরির ব্যবস্থা এই সরকারই করেছে। এই সরকারই এখন 6,160-এর কাছাকাছি স্পেশাল এক্সিকিউটিভের ব্যবস্থা করবে, আপনাদের চাকরির ব্যবস্থা করবে। এই সরকারে আবার 1,000 পুলিশ নিতে চলছে। এই সরকারে মহিলাদেরকে সম্মান দিয়ে 33% রিজার্ভেশন সরকারি কাজে যদি কেউ এনেছে তো এই সরকারই এনেছে। বন্ধুরা, চা বাগানীদের জন্য সবচেয়ে গরিব যে শ্রমিক তাদের জন্য যদি প্যাকেজ কেউ এনেছে, জমির মালিক যদি তাদেরকে কেউ বানিয়েছে, তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার করেছে। আর যদি কমিউনিস্টকে বলি, তো কমিউনিস্ট যদি বলি তো সাউথে 70 জনকে খুন করেছে নির্মম ভাবে, সবার সামনে দাঁড়িয়ে। বহু নারী নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, সামনে মার সামনে দাঁড়িয়ে মেয়েকে অত্যাচার করেছে। এই কমিউনিস্টের ইতিহাস। স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা, বিরোধী পার্টি করার কারণে এই হচ্ছে কমিউনিস্টের ইতিহাস। আমরা অনেক সময় কোনো কিছু হয়ে গেলে ভুলে যাই। বন্ধু, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও 37 লক্ষ জাতি জনজাতির এই মিলনস্থল ত্রিপুরা রাজ্যের সমস্ত জনতাকে আজকের দিনে এখানে এই শহীদের ভূমি থেকে বলবো, আপনারা ভুলবেন না কমিউনিস্টের এই 35 বছর অত্যাচার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার মোদী দিয়ে এসছে, যে সরকার আসার পর মহিলারা সম্মান পেয়েছে, যুবরা সম্মান পেয়েছে, বুজুর্গরা সম্মান পেয়েছে, আর সর্বোপরি
আজকে কেউর মুখে মাস্ক নেই, স্যানিটাইজার নেই, অক্সিমিটার নেই। প্রাণে বাঁচবো কি বাঁচবো না প্রত্যেকটা সন্দেহ ছিল। জীবন থাকবে কি থাকবে না। এই করোনা থেকে তিন টিকাকরণ করে ফ্রিতে নরেন্দ্র ভাই মোদী আপনাদেরকে জীবন দান দিয়েছে, আবার জীবন এসছে, তার জন্য বিপ্লব বলছে বলে ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি নরেন্দ্র ভাই মোদী কি। তাই বন্ধুরা, মোদীর জয়গান তার জন্য করতে হয়। মোদী আছে বলে গলা থেকে স্বর বেরোচ্ছে। যদি মোদী না থাকতো, যদি কমিউনিস্টের সরকার ত্রিপুরাতে থাকতো, করোনা আসতো, তাহলে শান্তির বাজারে বিলিনিয়ারদের সাপ রবে করোনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর সমস্ত দক্ষিণ জ্বালাইয়া দিত। শুধু জ্বালায় দিত না, শ্মশান ভূমি লাগিয়ে তুলসী লাগিয়ে দিত এরা। এখন কইতাছে আরো কম ছাড়, আমি কত ভূমি ভাতাটা 2000 টাকা ইডো কম। প্রথমে সরকারে এসেছি, ভিজন ডকুমেন্ট তৈরি করেছি। আগে আমাকে দেখলেই বলতো বিপ্লব দেবের ভাতাটা তো দিতে পারতো না, বিপ্লব দেব এটা তো দিতে পারতো না, বিপ্লব দেবে কি পারে একটা ভেবে না। আমরা এই রাজ্যে 4 লাখ ভাতাদারি প্রথমে এসেই প্রথম কিস্তিতে বলেছি 1000 করে দেবো, করে দিয়েছি। আমাকে যেখানে যেতাম তো বুজুর্গ মারা পেলে, বাবু কবে 2000 টাকা করবা? আমি যখন বলতাম দুর্গা পূজার আগে করে দেবো, করবা তো? আমি তো হ্যাঁ করবো। বাবু তোমার উপরে বিশ্বাস আছে, তুমি করবা। আমি তাদের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে এই সরকার ভিজন ডকুমেন্টে যা বলেছে তা করে দিয়েছে। দুর্গা পূজার আগের সবার ভাতা 2000 টাকা করে এই সরকার করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিনের সরকার। আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো, অনেক সময় আপনাদেরকে বিভ্রান্ত সবাইকে করতালির মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই দক্ষিণের বীরভূমিকে প্রণাম জানাই। যে জেলা, যেটাকে পিলার জেলা আমরা বলি, শিক্ষার ভূমি, সংস্কৃতির ভূমি, বীরদের ভূমি, পরিশ্রমের ভূমি। আমি সবসময় দক্ষিণের মানুষকে নতজানু হয়ে প্রণাম তার জন্য করি, হিম্মত হ্যাঁ আর মেহনত হ্যাঁ তো বিলুনিয়ার কাছে, শান্তির বাজারের কাছে, সাবরুমের কাছে, জুলাইবাড়ির কাছে, মনুর কাছে আমি সবসময় যখন সাউথে আসি তখন আমার মধ্যে এক শক্তির সঞ্চার হয়। আপনাদেরকে দেখি, আমার ডান দিকে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, ছাদের উপরও দাঁড়িয়ে আছে। রৌদ্র, বৃষ্টি, ভূমিকম্প, যেই কার্যকর্তাদের, যেই মানুষদেরকে হিলাতে পারে না, সে মানুষ সাউথের মানুষ। আজকের এই সংবিধান দিবসে আমাদের মধ্যে মঞ্চে যে মহান পত্নী বসে আছেন, আমি ওনাকে প্রথমে প্রণাম জানাই। শ্রীমতী জ্যোৎস্না দেবনাথ, জ্যোতিরানী দেবনাথ, जिनार पत्नी पति मनु बाजारे विच्छिन्न मनु बाजारे
যেটা মন্ডল প্রেসিডেন্ট তার আকিক বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরেছে, নির্মমভাবে সেই দুলাল দেবনাথকে এই ভূমিতে হত্যা করা হয়েছিল। আর তার পরবর্তী সময় যা ঘটেছে তার জন্য দায়ী কারা? দক্ষিণের বাসী সুচিন্তিত মানসিকতা, দক্ষিণের বাসী বোঝে আজকের এই কার্যক্রমে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, ভারতীয় জনতা পার্টির প্রদেশ মহামন্ত্রী, এই জেলার সম্মানীয় সভাপতি তথা সাব্রমের লোকপ্রিয় বিধায়ক শঙ্কর রায় মহোদয়, বিলুনিয়ার সবার পরিচিত কর্মঠ বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, আর এই শান্তির বাজার অঞ্চলের সবার প্রিয় নজওয়ান সরল সিধা যে এমএলএ বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয়, আদরণীয় জহর শাহ মহোদয় প্রাক্তন মন্ত্রী ছিলেন, জুঝারু নেতা, অমরপুর থেকে আসতেন, ত্রিপুরার অলি গলিতে জহর শাহকে এক জুঝারু কর্মঠ কার্যকর্তা নেতা হিসেবে মানুষ জানে চেনে। আমাদের প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি শ্রী বিভীষণ দাস মহোদয়, আমাদের সভাধিপতি শ্রী সত্যব্রত সাহা, ওনার কপালের বিন্দির জন্য সবাই ওনাকে চেনে, মানে ফোঁটা দিয়ে পূজা করে তারপর উনি বেরোন। আমাদের মিউনিসিপ্যালের ভাইস চেয়ারম্যান আছেন এবং এখানে উপস্থিত এই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট, বড় মাত্রায় উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির কর্মঠ মায়েরা, বোনেরা, সুধীজন, মিডিয়ার বন্ধুরা, 2018-তে পরিবর্তন হয়েছে, শান্তির বাজারও পরিবর্তন করেছে, বিলুনিয়া পরিবর্তন করেছে, সাব্রমও পরিবর্তন করেছে। আমি যখন প্রদেশ সভাপতি ছিলাম, সাউথকে বলা হতো লাল দুর্গ, সেখানে পদ্ম ফুটবে না, কিন্তু মোদিজির আশীর্বাদে সাউথের মানুষের দৃঢ় চেতনা, বীরত্বের কারণে তিন পদ্ম ফুল ফুটিয়েছে, তিন পদ্ম ফুল ফুটিয়েছে। প্রমোদ রিয়াং, শঙ্কর রায়, আমাদের ওকিল অরুণ চন্দ্র ভৌমিক, এক নয় তিন পদ্মফুল একসঙ্গে ফুটিয়েছে সাউথের মধ্যে, লাল দুর্গে। লাল দুর্গ গেরুয়া হয়ে গেছে আপনি আপ, সাউথের মানুষ সব জানে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যদি কোন কমিউনিস্টের কোন নেতা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই সাউথে কমসে কম 70 জনকে নির্মম ভাবে হত্যা এই সাউথের মাটির মধ্যে কমিউনিস্টরা করেছে। লাউগামে আমাদের পরিমেল সেনকে গাছের মধ্যে বেঁধে 7-8 জন সিপিএম এর ক্যাডার বাহিনী
কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-র পর ত্রিপুরার কোন জায়গায় কেউ বলতে পারবে না কাউকে গাছে বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার ইতিহাস ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরাতে তার যে বীজ কমিউনিস্টরা বয়েছিল তার সমাপ্ত করে দেওয়া হয়েছে। বন্ধু, শান্তির বাজারে সত্যজিৎ কর্মকার খুলেআম পার্টি অফিসের সামনে দিনের বেলা ইট দিয়ে মাথা ছেঁচে তাকে হত্যা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার কোন জায়গাতে ইট দিয়ে এসেছে কোন কমিউনিস্টের বা কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তির হত্যা হয়নি। শান্তির বাজারে শান্তি কলোনিতে 11 জনকে হত্যা করা হয়েছে খুলেআম। বাইফেরতে শশাঙ্ক বৈদ্যকে খুলেআম খুন করা হয়েছে। এই সাউথে কমিউনিস্ট পার্টি না করার কারণে ঋষ্যমুখে এক ব্যক্তিকে কারেন্টের পিলার্সের সঙ্গে বেঁধে সারাদিন মারধর করা আছে। যখন জল চেয়েছে কাঁচ গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে। আর তারপর হসপিটালে তার মৃত্যু হয়ে গেছে। তারই তো রচনা করেছিল কমিউনিস্টরা। তার কারণে ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে এনেছিল পরিবর্তন করে। ত্রিপুরাতে খুন সন্ত্রাস করার জন্য, জাতি বিদ্বেষ করার জন্য, আশির দাঙ্গা করার জন্য, ইনসার্জেন্সি করার জন্য, এটিকে আবিষ্কার করার জন্য, তার জন্য এনেছিল। কিডন্যাপিং ব্যবসা করার জন্য। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যখন ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাছড়া থেকে 3 জন বর্ডার ফেন্সিং এর কাজ করছিল তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল, বলছিল 10 কোটি টাকা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার উগ্রবাদীর সামনে মাথা নত করেনি, বরং ওই 3 জনকে তারা ছাড়তে বাধ্য হয়েছে। সেটা ভারতীয় জনতা পার্টি সরকার, জাতি জনজাতি সরকার। এই জনজাতিকে যদি কেউ শোষণ করেছে এই ত্রিপুরার ভূমিতে, এক কমিউনিস্টের দল করেছে। নজওয়ানদেরকে যদি জমিন থেকে উঠিয়ে রাস্তায় কেউ বসিয়েছে, কৃষকদেরকে, তো কমিউনিস্টের কৃষক নেতৃত্বরা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কালকে ন্যাশনাল মিডিয়াতে ইকোনমিক্স টাইমসে নিউজ এসেছে কি স্মার্ট সিটির যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো স্মার্ট সিটি আছে, এবার যে লাগাতার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে। দিল্লিতে 70 mm বৃষ্টি হওয়ার কারণে ফ্লাড হয়ে গেছে। ত্রিপুরাতে 200 mm হাইয়েস্ট বৃষ্টি হওয়ার পরও আগরতলাতে জল জমে থাকতে পারেনি। তার মানে স্মার্ট সিটিতে আগরতলা এবং কর্ণাটকের এক সিটি সবচেয়ে ভালো কাজ করেছে। তার জন্য আজ ত্রিপুরাকে চেনে। আর কমিউনিস্টের সময় ত্রিপুরাকে কিসের জন্য চিনত? কমিউনিস্টের খুন খারামির জন্য চিনত। কমিউনিস্টকে সাউথের 70 জন সাধারণ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে, তার জন্য কমিউনিস্টকে চিনত। কমিউনিস্টকে এই ত্রিপুরা রাজ্যকে ইনসার্জেন্সির জন্য চিনত। আজ ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ন্যাশনাল হাইওয়ের জন্য চেনে।
আজ ত্রিপুরাকে স্মার্ট সিটির জন্য চিনে, আজ ত্রিপুরাকে আগরতলার সুন্দর এয়ারপোর্টের জন্য চিনে, আজ মহারাজা বিদ্যার্থন কিশোর মানিকের নামে এয়ারপোর্ট হয়েছে তার জন্য চেনে, আজ ত্রিপুরাকে মৈত্রী সেতুর জন্য চেনে, আজ ত্রিপুরা তো সাবরুমে স্পেশাল ইকোনমিক জোনের জন্য চিনে, আজ ত্রিপুরাকে 100 টাকার রাবার 150 টাকা 170 টাকা কিলো বিক্রি করে তার জন্য চেনে, আজ ত্রিপুরাকে মিনিমাম সাপোর্ট প্রাইস 21 টাকা করে ধান সরকার কিনে তার জন্য ত্রিপুরাকে চিনে, আজ ত্রিপুরাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 3.5 লাখ ঘর দেওয়ার জন্য চিনে। কমিউনিস্টরা 5 বছরে 48,000 ঘর দিয়েছিল, ভারতীয় জনতা পার্টির সরকার এই কোভিডের 2 বছর হওয়ার পরেও আমরা 3.5 লাখ ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আনার জন্য চিনে। ভারতীয় জনতা পার্টিকে প্রতি ঘরে ফ্রিতে জলের ব্যবস্থা করার জন্য চিনে। এই শান্তির বাজারে এই আমাদের নজওয়ান এমএলএ প্রমোদ রিয়াং রাস্তায় রাস্তায় জঙ্গলে ঘুরতো, দাদা জল নেই, জলের জন্য 5 কিলোমিটার দূরে যেতে হয়, আমাদের জনজাতি মেয়েরা কষ্ট করে মাথায় 3 কলস নিয়ে জল নিয়ে আসে। আজ প্রমোদ রিয়াং আমাকে বলে রিগ মেশিন লেগে গেছে, জল উঠছে, ইলেকট্রিক কানেকশন এসে গেছে, এখন দিয়ে 5 কিলোমিটার দূর থেকে জল আনতে হয় না। আজ প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের মাধ্যমে আমাদের জল, আমাদের জীবন আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। আজ বড় মাত্রায় মহিলারা এসছে, মহিলাদের কাছে গ্যাসের কানেকশন 100 নরেন্দ্র মোদী ফ্রিতে পাঠিয়েছে। 5 কিলো করে চাল এখনো ত্রিপুরার 24,76,000 মানুষের কাছে ফ্রিতে প্রতি ব্যক্তি নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে পর তখন বিদ্যা জ্যোতির 100 সিবিএসসি স্কুল একসঙ্গে ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড করে আনা হয়েছে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুরা, আর জাত পাত পন্থ পার্টির ঊর্ধ্বে উঠে সবার জন্য ঘর, সবার জন্য জল, সবার জন্য চাল, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। কোন সন্ত্রাসের রাজনীতি, হিংসার রাজনীতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে বন্ধ করেছে। বন্ধুরা, অনেক সময় আমাকে বলে, আমার কার্যকর্তারা বলে, দাদা আমদার লিগে কি করবেন? আমার কষ্ট হয়, আমার এই জনতুল্য কার্যকর্তারা আজকে রোদ্রে দাঁড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য অনেক কিছু করতে পারিনি, আমি স্বীকার করি, কিন্তু আপনাদের কারণে আজকে ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ হয়েছে। 2017-তে যখন ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম 1,04,44 টাকা হতো, আজ কোভিডের 2 বছরের মধ্যেও ত্রিপুরার মেহনতি মানুষ 1,31,000 টাকা রোজগার করে পার ক্যাপিটা ইনকাম। আর কৃষকরা তো ত্রিপুরাতে রেকর্ড করে রেখে যেতে, যারা 2017-তে কৃষকরা প্রতি মাসে ইনকাম করতো প্রতি পরিবার প্রায় 6,000 টাকার কাছাকাছি, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 11,090 টাকা। তার মানে প্রায় ডাবল ইনকাম চলে এসছে। কেন? কিভাবে হচ্ছে? নমস্কার। কিভাবে হচ্ছে? এমএসপির মাধ্যমে কৃষকরা ধানের মূল্য পাচ্ছে, তার জন্য হচ্ছে। রাবারের মূল্য প্রতি কিলো 100 টাকার বদলে 150 টাকা 170 টাকা হয়েছে, তার জন্য হচ্ছে। হাঁস মুরগি পালছে, মাছ পালছে, নিজে স্বয়ম্বর হচ্ছে, নিজে রোজগার করে। ত্রিপুরাতে এই পর্যন্ত এই সরকার আসার পর প্রায় 2.5 লাখ লোকের নতুন রোজগার সৃজন হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার বলেছে ঘরে ঘরে রোজগার দেব, রোজগার দিয়েছে এই সরকার। 23,000-এর কাছাকাছি পার্মানেন্ট চাকরির ব্যবস্থা এই সরকার করেছে, বা পাইপলাইনে আছে তার ব্যবস্থা এই সরকার করেছে। এসপিওদের চাকরির ব্যবস্থা এই সরকারই করেছে। এই সরকারই এখন 6,160-এর কাছাকাছি স্পেশাল এক্সিকিউটিভের ব্যবস্থা করবে, আপনাদের চাকরির ব্যবস্থা করবে। এই সরকারে আবার 1,000 পুলিশ নিতে চলছে। এই সরকারে মহিলাদেরকে সম্মান দিয়ে 33% রিজার্ভেশন সরকারি কাজে যদি কেউ নিচ্ছে,
এই সরকারই এনেছে বন্ধুরা। চা বাগানীদের জন্য সবচেয়ে গরিব যে শ্রমিক তাদের জন্য যদি প্যাকেজ কেউ এনেছে, জমির মালিক যদি তাদেরকে কেউ বানিয়েছে, তো ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার করেছে। আর যদি কমিউনিস্টকে বলি, তো কমিউনিস্ট যদি বলি, তো সাউথে 70 জনকে খুন করেছে নির্মম ভাবে সবার সামনে দাঁড়িয়ে। বহু নারী নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, সামনে মার সামনে দাঁড়িয়ে মেয়েকে অত্যাচার করেছে। এই কমিউনিস্টের ইতিহাস। স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা, বিরোধী পার্টি করার কারণে এই হচ্ছে কমিউনিস্টের ইতিহাস। আমরা অনেক সময় কোনো কিছু হয়ে গেলে ভুলে যাই বন্ধু। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও 37 লক্ষ জাতি জনজাতির এই মিলনস্থল ত্রিপুরা রাজ্যের সমস্ত জনতাকে আজকের দিনে এখানে এই শহীদের ভূমি থেকে বলবো, আপনারা ভুলবেন না কমিউনিস্টের এই 35 বছর অত্যাচার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার মোদী দিয়ে এসছে, যে সরকার আসার পর মহিলারা সম্মান পেয়েছে, যুবরা সম্মান পেয়েছে, বুজুর্গরা সম্মান পেয়েছে। আর সর্বোপরি আজকে কেউ মুখে মাস্ক নেই, স্যানিটাইজার নেই, অক্সিমিটার নেই। প্রাণে বাঁচবো কি বাঁচবো না প্রত্যেককে সন্দেহ ছিল। জীবন থাকবে কি থাকবে না। এই করোনা থেকে 3 টিকাকরণ করে ফ্রিতে নরেন্দ্র মোদী আপনাদেরকে জীবন দান দিয়েছে। আবার জীবন এসছে, তার জন্য বিপ্লব বলছে, বলে ভারত মাতা কি জয়, নরেন্দ্র ভাই মোদী কি জয়, নরেন্দ্র ভাই মোদী কি জয়। তাই বন্ধুরা, মোদীর জয়ের গান তার জন্য করতে হয়, মোদী আছে বলে গলা থেকে স্বর বেরোচ্ছে। যদি মোদী না থাকতো, যদি কমিউনিস্টের সরকার ত্রিপুরাতে থাকতো, করোনা আসতো, তাহলে শান্তির বাজারে বিলিনিয়ারদের সাপ রবে করোনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর সমস্ত দক্ষিণ জ্বালাইয়া দিত। শুধু জ্বালায় দিত না, শ্মশান ভূমি লাগিয়ে তুলসী লাগিয়ে দিত এরা। এখন কইতাছে আরো কম স্যার, আমি কত ভূমি ভাতাটা 2000 টাকা ইডো কম। প্রথমে সরকারে এসেছি, ভিজন ডকুমেন্ট তৈরি করেছি। আগে আমাকে দেখেই বলতো বিপ্লব দেবের ভাতাটা তো দিতে পারতো না, বিপ্লব দেব এটা তো দিতে পারতো না, বিপ্লব দেবে কি কি পারে একটা ভেবে না। আমরা এই রাজ্যে 4 লাখ ভাতাদারি প্রথমে এসেই প্রথম কিস্তিতে বলেছি 1000 করে দেবো, করে দিয়েছি। আমাকে যেখানে যেতাম তো বুজুর্গ মারা পেলে, বাবু কবে 2000 টাকা করবা? আমি যখন বলতাম দুর্গা পূজার আগে করে দেবো, করবা তো? আমি বলি হ্যাঁ করুন। বাবু তোমার উপরে বিশ্বাস আছে, তুমি করবা। আমি তাদের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে এই সরকার ভিজন ডকুমেন্টে যা বলেছে তা করে দিয়েছে। দুর্গা পূজার আগের সবার ভাতা 2000 টাকা করে এই সরকার করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিনের সরকার। আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো, অনেক সময় আপনাদেরকে বিভ্রান্ত